2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবে। আমি তোমাদের এখন যে লিস্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে রিজেকশন লিস্ট। এই লিস্টটা কাদের নাম রয়েছে এখানে, এরা কি চাকরি পাবে, ডিটেলসে আমি তোমাদের এই ভিডিওতে বলবো। দেখো, তোমরা ইমপ্যানেল লিস্ট দেখেছো, যেখানে যাদের নাম আছে তাদের সবার চাকরি হবে। কাউন্সিলিংয়ে কিন্তু তারা সবাই যাবে। সবার প্রথম কাউন্সিলিং হবে ইমপ্যানেল লিস্ট, যেটা ফাইনাল প্যানেল। সবার প্রথমে তাদের চাকরিগুলো হবে, কারা কারা চাকরি নিচ্ছে ওখান থেকে। যারা চাকরি নেবে তাদের সিটগুলো থাকবে, মানে তাদের সিটগুলো পূরণ হলো। আর যারা চাকরি নেবে না, অনেক ক্যান্ডিডেট আছে যারা কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করে। এবার এই মুহূর্তে তারা এই এসএলএসটি 11-12 চাকরি করবে কি না সেটাও একটা বড় বিষয়। যদি না করে তাহলে তার সেই ভ্যাকেন্সিটা কিন্তু খালি হবে। এর ফলে ওই জায়গাও কিন্তু আরেকটা তোমার ক্যান্ডিডেট ওয়েটিং লিস্ট থেকে চাকরি পাবে বিভিন্ন কারণে। তারপর তো কাউন্সেলিং, যেহেতু একটা মাল্টি র্যাঙ্কিং হয়েছে, মানে মাল্টিপল র্যাঙ্কিং হয়েছে, সেখানেও একটা অবশ্যই চাকরি হবে। কারণ একটা ক্যান্ডিডেট মনে করো দু জায়গায় আছে, তো দু জায়গায় থাকলে যে ক্যান্ডিডেট দু জায়গায় আছে, তো দুইটা ভ্যাকেন্সি তো দখল করে আছে, চাকরি তো নেবে একটা, তাহলে একটা সিট পূরণ হলো কিন্তু আরেকটা সিট আবার খালি হলো। এর ফলে ওই ক্যাটাগরিতে যে আছে ওয়েটিং লিস্টে, সে কিন্তু সামনে চলে আসলো, মানে তার কিন্তু কাউন্সেলিংয়ের সুযোগ হলো। তো এইভাবে যখন যখন যেখানে সেখানে খালি হবে, তারপর কাউন্সেলিংয়ের নোটিশ দেবে। তো চিন্তার কোনো কারণে সেটা অবশ্যই তোমরা আপডেট পেয়ে যাবে। তো আমি সেটা এখন আলাদা বিষয়, আমি আপাতত যে তোমাদের যে বিষয়টা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে রিজেকশন লিস্ট, এই লিস্টটা কাদের জন্য, কেন এই লিস্টটা দিল, এরা না আছে ইমপ্যানেল, না আছে ওয়েটিং লিস্টে, কেন এদের নাম নেই। অনেকের প্রশ্ন, যদি ইন্টারভিউ কেউ দেয় তাহলে তো তার নাম তোমার হয় মানে ওয়েটিং লিস্টে থাকে, আর না হলে তো তোমার মানে ইমপ্যানেল লিস্টে থাকে। তো এরা কোথাও নেই কেন, এরা রিজেকশন লিস্টে কেন? দেখো, প্রচুর ক্যান্ডিডেট আছে যাদের কিন্তু নাম ছিল, ইন্টারভিউতে ছিল। তো এবার ভেরিফিকেশন গিয়েছে, ভেরিফিকেশন হয়েছে, ইন্টারভিউ তো নাম ছিল এবার। তো অনেক ক্যান্ডিডেট আছে যারা কিন্তু ইন্টারভিউতে নাম থাকা সত্ত্বেও ওরা কিন্তু ওখানে প্রেজেন্ট হয়নি, মানে ইন্টারভিউ দেয়নি, যায়নি সেদিন ইন্টারভিউ দিতে। তো ইন্টারভিউ দিতে এখনও যায়নি, তো ক্যান্ডিডেটগুলো তো নাম তো রাখতে হবে। যায়নি মানে ইচ্ছা মতো তো আর তোমার আউট করে দিতে পারে না নামটা। তো না হলে তো পরবর্তীকালে আবার যে কেউ কেস করে দেবে যে এতজন ইন্টারভিউ নাম ছিল, কিন্তু এতজন হচ্ছে ফাইনাল প্যানেল নাম বাড়লো, এতজন ওয়েটিং লিস্টে নাম বাড়লো, তাহলে বাকি ক্যান্ডিডেট কোথায় ছিল? তাহলে যারা ইন্টারভিউতে নাম ছিল তারা কি ভুয়ো ক্যান্ডিডেট? এইভাবে প্রশ্ন করতেই পারে, কেস ঠুকতেই পারে। ঠিক আছে? তো এসএসসি সরকার চাচ্ছে না যাতে এই নিয়োগে কোনো রকম মানে ফাঁকফোকর রাখে। ঠিক আছে? তার জন্য ডিটেলস কিন্তু তুলে ধরেছে। এই রিজেকশন লিস্টটা কিন্তু সেই লিস্ট যেখানে এখানে যাদের নাম দেখতে পাচ্ছ, এরা কিন্তু ইন্টারভিউতে এখানে বিভিন্ন জনের নাম আছে, বিভিন্ন কারণে যে রিজেকশন মানে বাদ গেছে তার একটা তালিকা দিয়েছে। তার জন্যই এরা কিন্তু না আছে ওয়েটিং লিস্টে, না আছে মানে তোমার ইমপ্যানেল লিস্টে, মানে তোমার হচ্ছে ফাইনাল প্যানেলের নাম নেই। তো অনেক ক্যান্ডিডেট তোমরা জানো ইন্টারভিউ নাম ছিল তবুও যায়নি। আরেক অনেক ক্যান্ডিডেট আছে তোমরা দেখেছো ভেরিফিকেশনে কিন্তু অনেক বাদ গেছে, বিভিন্ন কারণে বাদ গেছে, তো তোমরা জানো। তো পুরো তালিকাটা ভেরিফিকেশনে অনেকে বাদ গেছে, তারপর অনেকে হচ্ছে তোমার বিভিন্ন কারণে বয়স বেশি হওয়ার কারণে, কারো এক্সপিরিয়েন্স ভুল তথ্য দিয়েছিল, এক্সপিরিয়েন্স নিয়ে পাশ করেছিল, এই সমস্ত ভুল তথ্য দিয়ে পাশ করেছে, এবার নাম তো এসেছিল, তো এই কারণে বাদ গেছে। তারপর আরও অন্যান্য অনেক কারণ আছে যেগুলো এখানে পরিষ্কার করে লিখে দিয়েছে কী কী কারণে বাদ গেছে। তো তোমরা এখানে ভালো করে একটা জিনিস দেখো, এখানে তোমরা দেখো, আমি দেখাচ্ছি তোমাদের। এই যে কী লিখে লিখে দিয়েছে ভালো করে দেখো, দেখো এই যে লেখো কী লিখছে, লিস্ট অফ ক্যান্ডিডেট হু আর কল ফর ইন্টারভিউ কাম লেকচার ডেমনস্ট্রেশন বাট নট কী লেখা আছে, বাট নট ইমপ্যানেল ওয়েট লিস্টেড ডিউ টু ভেরিয়াস রিজন। বিভিন্ন কারণে তারা কিন্তু এখানে মানে ডাক পেয়েছিল, ইন্টারভিউতে ডাক পেয়েছিল অনেক, এখানে এখানে বিভিন্ন কারণে এর নামটা আছে। ঠিক আছে? এই যে লিস্টটা দিয়েছে বিভিন্ন কারণে, অনেক ইন্টারভিউ, যেটা আমি তোমাদের বললাম ইন্টারভিউতে ডাক পেয়েছে কিন্তু যায়নি, তারপরেও লিখে দিয়েছে। এই জন্য তারা না হয়েছে ইমপ্যানেল লিস্ট, না হচ্ছে ওয়েট লিস্টে, ডিউ টু ভেরিয়াস রিজন, বিভিন্ন কারণে এরা এই লিস্টটা নাম আছে। তো এবার দেখে নেওয়া যাক। ঠিক আছে?
ভালো করে দেখো বিষয়টা। এখানে যে তালিকাটা দিয়েছে, এখানে কারেন্ট স্ট্যাটাসটা তোমরা দেখো। এই যে কারেন্ট স্ট্যাটাস দেখো। আগেও তোমরা দেখেছিলে যখন ভেরিফিকেশন থেকে একটা ইন্টারভিউর আগে একটা লিস্ট দিয়েছিল, তো ওখানেও লিখে দিয়েছিল। এখানেও এই নাম, ওই তালিকাটা তো আর আউট করে দিতে পারে না, যেহেতু একটা ফাইনাল প্যানেল, মানে এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, 100 নম্বরের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, তো সেই তালিকাটা তো আর আউট করতে পারে না, সেই তালিকাটা তো প্রকাশ করতেই হবে। এই জন্য এই তালিকাটা প্রকাশ করেছে। তো এখানে লিখে দিয়েছে কারেন্ট স্ট্যাটাস দেখো, বিভিন্ন কারণে প্রথম ব্যক্তি যিনি, ঠিক আছে, হ্যাঁ, রিজেক্টেড ডিউ, কারেন্ট স্ট্যাটাস দেখো রিজেক্টেড ডিউ টু ওভারেজ, বয়স বেশি। তারপর দেখো দ্বিতীয় দেখো রিজেক্টেড ডিউ টু পিজি স্কোর বিলো, 50% বিলো। তো যেহেতু এটা 11-12, তো 11-12 তো 50% লাগবে। যদি কেউ ক্যাটাগরি হয় তো 45 হতো, তো সেটাও কিন্তু যেহেতু জেনারেল ক্যান্ডিডেট, আর জেনারেল ক্যান্ডিডেট মানে 50% লাগবে, তো বিলো 50 ব্যাস বাদ গেল। তারপর দেখো এখানেও দেখো নেক্সট ক্যান্ডিডেট দেখো রিজেক্টেড ডিউ টু পিজি স্কোর বিলো 45। তো 45 হচ্ছে এসসি, এসসি তো মিনিমাম 5% ডিসকাউন্ট, এসসি এসটি ওবিসি 5% লেস, মানে কম থাকলেও হবে। তো সেই জায়গায় 45 লাগবে। এর স্কোর কিন্তু 45 নিচে, ব্যাস এই জন্যও কিন্তু বাদ গেছে। তো তোমরা যে লিস্টটা দেখেছিলে 11-12 যে যখন বাদ গিয়েছিল, তোমরা দেখেছিলে যে ভেরিফিকেশন তো ইন্টারভিউ তো নাম তো ছিল, ইন্টারভিউর জন্য নাম ছিল, কিন্তু নাম থাকা সত্ত্বেও কিন্তু ভেরিফিকেশন হয়ে অনেক বাদ গেছে। এরকমই সেম টু সেম 9-10-ও কিন্তু আসবে, চিন্তা করো না। এই জন্য বলছি 9-10-এর যাদের নাম আছে, চাকরি তোমাদের হবে। জাস্ট একটু যদি ইন্টারভিউটা ভালো দিতে পারো, চাকরি হবে। আমি শুরুতেও বলেছি, এই 11-12-এ অনেক ক্যান্ডিডেটকে বলেছি যে টেনশন করো না, সোশ্যাল মিডিয়াতে হাওয়াতে ভেসো না, ঠিক আছে। তোমার যদি ইচ্ছা থাকে চাকরি নেওয়ার, তো তুমি নিজের কাজ করে যাও। এখনও তাই বলছি, 9-10-এ যদি তোমার চাকরির ইচ্ছা থাকে, তো তুমি তোমার কাজ করে যাও, অবশ্যই তোমার চাকরি হবে। তো এখানে দেখো রিজেক্টেড ডিউ টু 45 বিলো, 45-এর জন্য বাদ। তো এরকম বিভিন্ন কারণে লিখে দিয়েছে কারা কেন বাদ গেছে, কেউ যাতে বলতে না পারে আমাকে কেন বাদ দেওয়া হলো। এখানে পরিষ্কার এসএসসি একদম পরিষ্কার করে লিখে দিয়েছে, কেউ যাতে কোনো কেস করে, মানে নিজের, মানে এসএসসির দোষ না থাকতে পারে। হ্যাঁ, যদি ভুল ত্রুটি প্রমাণ করতে পারে, সে অবশ্যই চাকরি আবার, মানে পাওয়ার জায়গা রাখে, কিন্তু এখানে আমার মনে হয় না আর সেরকম কোনো ব্যবস্থা রেখেছে। এই জন্য একটা লিস্ট কিন্তু পরিষ্কার করে এই মুহূর্তে আহ, বার করে দিয়েছে, ঠিক আছে। এই যে দেখো রিজেক্টেড ডিউ টু পিজি স্কোর বিলো 45। তো এরকম বিভিন্ন কারণেও বাদ গেছে অনেকেই, যেটা আমি তোমাদের বললাম, শুধু ইন্টারভিউ নাম ছিল, প্রেজেন্ট হয়নি। আবার অনেকে কাস্ট সার্টিফিকেট, মানে থেকে বয়স, তারপর মনে করো যেগুলো আমি তোমাদের বললাম বিভিন্ন কারণে, যেমন তোমার এখানে এই যে এখানে এটা সবচেয়ে লেটেস্ট দেখো, এই যে লিস্টটা বিভিন্ন লিস্ট, এটাই প্রমাণ, ভালো করে দেখো কী লিখছে, অ্যাবসেন্ট ইন ইন্টারভিউ কাম লেকচার ডেমনস্ট্রেশন। এদের ইন্টারভিউতে নাম ছিল, এরা ভেরিফিকেশন পাস হয়েছে, কিন্তু এরা আবার ইন্টারভিউ দেয়নি, তো যার জন্য তো রিজেকশন লিস্টটা আসবে না। তো এই লিস্টটা হচ্ছে বিভিন্ন কারণে বাদ গেছে, যারা কেউ ইন্টারভিউ দিতে আসেনি, কেউ ভেরিফিকেশন আগে আউট হয়ে গেছে, তো এই লিস্টটা হচ্ছে তাদের জন্যই। চিন্তার কোনো কারণ নেই, পরিষ্কার করে তোমরা দেখো এরা এখানে যারা বাদ গেছে, এই যে রিজেক্টেড ডিউ টু নন বিএড, এ হচ্ছে নন বিএড, বিএড নেই কিন্তু পাস করেছিল, বিএড দেখিয়ে পাস করেছিল, তারপর যখন ভেরিফিকেশন হয় তখন বিএড নেই, এরকম বিষয়, ঠিক আছে। এখানে দেখো এই যে অ্যাবসেন্ট ইন ইন্টারভিউ কাম লেকচার ডেমনস্ট্রেশন, এখানে এর এর হচ্ছে এর ইন্টারভিউতে নাম ছিল কিন্তু যায়নি, মানে ইন্টারভিউ দেয়ই নেই। তাহলে দেয়নি যখন, তো তার তার নামটা কোথায় রাখবে? তার নামটা তো ওয়েটিং লিস্টেও রাখবে না, তার নামটা হচ্ছে তোমার কী বলে, কারণ ও তো ইন্টারভিউ দেয়ই নেই। ইন্টারভিউ দিলে তো 20-এর মধ্যে মিনিমাম তো কিছু পেতো, তো যেহেতু কিছুই পায়নি, তাহলে ওর নাম কেন ও তোমার ওয়েটিং লিস্টে রাখবে, বা কেন ও ইম্প্যানেল লিস্টে রাখবে? এই জন্য রিজেকশন লিস্ট, ক্লিয়ার। তো এইভাবে দেখো এই তিনজন ব্যক্তি দেখো, তোমরা সিরিয়াল দেখো, তিনজনই কিন্তু অ্যাবসেন্ট ইন ইন্টারভিউ কাম লেকচার ডেমনস্ট্রেশন, তিনজনই ইন্টারভিউ দেয়নি। ইন্টারভিউ ছিল কিন্তু ইন্টারভিউ দেয়নি, এই জন্য না আছে ওয়েটিং লিস্টে নাম, না আছে ইম্প্যানেল লিস্টে নাম, ঠিক আছে, এই জন্য রিজেকশন। নেক্সট দেখো পরিষ্কার করে লিখে দিয়েছে যে নট ইন কাট অফ ডিউ টু, এরা হচ্ছে আগে এই লিস্টটা আগেই দেখেছো তোমরা, যে বিভিন্ন কারণে বাদ গেছে। কেউ হচ্ছে এ যেমন তোমার কাট অফ ক্লিয়ার করতে পারেনি, ঠিক আছে। এক্সপিরিয়েন্স মার্কস, এই যে এক্সপিরিয়েন্স মার্কস হচ্ছে নট ইন
নট ইন কাট অফ ডিউ টু চেঞ্জ অফ এক্সপিরিয়েন্স মার্কস প্রিভিয়াস এক্সপিরিয়েন্স 10, আগে 10 মার্কস ভুল তথ্য দিয়েছিল, মানে এক্সপিরিয়েন্স নিয়ে পাস করেছিল, তারপর যখন ভেরিফিকেশন হয় সেখানে দেখাতে পারিনি, এই জন্য কিন্তু বাদ গেছে। তো তাদের লিস্টটাও তো রাখতে হবে, যেহেতু এটা একটা পুরো লিস্ট প্রকাশ করছে এই মুহূর্তে, এই জন্য 3টা লিস্ট তোমরা দেখতে পাচ্ছ, একটা ইমপ্যানেল, একটা হচ্ছে ওয়েটিং লিস্ট, আর একটা হচ্ছে রিজেকশন লিস্ট। আশা করি বুঝাতে পারছি কেন রিজেকশন লিস্ট দিয়েছে। পরিষ্কার করে লিখে দিয়েছে যে ভেরিয়াস কারণের জন্য এই না আছে তারা ইমপ্যানেল, না আছে ওয়েটিং। এটাও দেখো এক্সপিরিয়েন্সের ব্যাপার, এখানে লিখে দিয়েছে রিজনগুলো, দেখো কারেন্ট স্ট্যাটাস কেন বাদ গেছে পরিষ্কার করে লিখে দিয়েছে, ঠিক আছে, যাতে কেউ বলতে না পারে আমার নামটা কেন ওখানে নেই। কারণ আরেক দল নাহলে কোর্টে কেস ঠুকে দিবে, এতজন ইন্টারভিউ দিল, এতজন ছিল, বাকিরা কোথায় গেল, বাকিরা এই যে রিজেকশন লিস্টে আছে। এটা হচ্ছে এক্সপিরিয়েন্স। এরকম বিভিন্ন কারণে হচ্ছে এই যে অ্যাবসেন্ট ইন, এটা হচ্ছে অ্যাবসেন্ট ইন ইন্টারভিউ কাম লেকচার ডেমনস্ট্রেশন, এরকম বিভিন্ন কারণে বাদ। আশা করি বুঝাতে পারলাম। এরকম পুরো তালিকাটা এখানে আছে, পুরো তালিকা আছে, আশা করি বুঝাতে পেরেছি। এই যে লাস্ট হচ্ছে 303 জন নাম হচ্ছে এই তোমার রিজেকশন লিস্টে আছে বিভিন্ন কারণে। কেউ ইন্টারভিউ দেয়নি, কেউ বয়স বেশি কারণে বাদ গেছে, তোমরা ভেরিফিকেশন দেখেছো, হ্যাঁ, তারপর কেউ পিজি স্কোর বিলো, বিএড নেই, বিভিন্ন কারণ। এই লিস্টটা হচ্ছে তাদের জন্য। লাস্টের 303 নাম্বার দেখো, রিজেক্টেড ডিউ টু ওভার এজ, বয়স বেশি। আশা করি বোঝাতে পারলাম। এই রিজেকশন লিস্ট কার, এদের কাউন্সিলিংয়ের কোনো সুযোগই নেই। কাউন্সিলিং কীভাবে, কাউন্সিলিং একমাত্র তাদেরই হবে যারা ইন্টারভিউ দিয়েছে, এই জায়গাটাই তো এরা পৌঁছায়নি, ইন্টারভিউ দেয়ই নেই, ঠিক আছে। নেক্সট ভিডিও অবশ্যই ইম্পর্টেন্ট থাকবে।